আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমগ্র মদিনাবাসীর মধ্যে ইসলাম প্রচার করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের নিকট ইসলাম প্রচার করে ব্যর্থ হলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন আরবদের অন্যান্য গোত্রের কাছে তিনি ইসলামের বাণী পৌঁছাবেন, ইসলামের দাওয়াত দিবেন। হজের সময় আরবদের বিভিন্ন গোত্রের লোকেরা যখন হজের জন্য এবং বাণিজ্যের জন্য আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গমন করতেন এবং ইসলামের দাওয়াত দিতেন। তখন মদিনায় আরবের দুটি বিখ্যাত গোত্র আওস ও খাজরাজ বসবাস করত। তাদের আদিবাস ছিল ইয়েমেন। আওস ও খাজরাজ গোত্রের মধ্যে তখন তুমুল যুদ্ধ চলছিল। এমনকি আওস ও খাজরাজ গোত্রের লোকেরা শেষ নবীর আগমনের কথা জানতো। এমনকি তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এমন একজন লোকের সন্ধান তারা করতেছিল। তখন তারা মদিনার ইহুদিদের মাধ্যমে জানতে পেরেছিল যে নবীর আগমনের সময় সমাগত। মদিনায় ইসলাম প্রচারের কথা যখন বলতেছি, তখন একটি কথা না বললেই নয়, আকাবার শপথ বা বায়াতে আকাবা। আকাবার শপথ বা বায়াতে আকাবা ইসলামের ইতিহাসে তথা ইসলামের মধ্যে এক যুগান্তকারী ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারস্পরিক অবস্থা যখন নিরূপ, অধিকাংশ কুরাইশ যখন তার উপরে ক্ষিপ্ত, এমনকি সহযোগিতার সকল পথ যখন রুদ্ধ, ঠিক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে আকাবার সূত্র ধরে মদিনায় ইসলাম প্রচারের এক অনুকূল পরিবেশ খুঁজে পেলেন। ইসলামের চরম দুর্দিনে এই বায়াতে আকাবার শপথ অনুষ্ঠিত হয়েছিল। হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন জাগতেছে যে বায়াতে আকাবার বলতে কি বোঝায়। মক্কার অদূরে আকাবা নামক উপত্যকায় এই শপথ অনুষ্ঠিত হয়েছিল। এই জন্য একে আকাবার শপথ বা বায়াতে আকাবা বলা হয়। সর্বমোট 3 বার আকাবার শপথ অনুষ্ঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার 10ম বর্ষে আকাবার প্রথম শপথ অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় শপথটি অনুষ্ঠিত হয় নবুয়তের 11শ বর্ষে এবং তৃতীয় শপথটি অনুষ্ঠিত হয় নবুয়তের 12শ বর্ষে। আকাবারের তৃতীয় শপথ অনুষ্ঠানের প্রধান 12 জন নকিবের সবাই গোত্রীয় প্রধান হিসেবে সুপরিচিত ছিলেন। তাদের ইসলাম গ্রহণের সাথে সাথে গোটা আনসার সম্প্রদায়ের সকলে ইসলাম গ্রহণ করেন। এবার মদিনায় হয়ে ওঠে ইসলামের একটি আশ্রয় কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র মিশন ছিল ইসলামকে বিজয় হিসেবে প্রতিষ্ঠিত করা। আকাবার শপথের মাধ্যমে বিশ্বব্যাপী ইসলাম প্রচারের সম্ভাবনা আরো দীর্ঘ হয়ে ওঠে। কোনো বিপ্লব সফল হওয়ার জন্য প্রত্যেকটি দলের মধ্যে আত্মত্যাগী একটি কর্মী বাহিনীর প্রয়োজন পড়ে। আকাবার শপথের মাধ্যমে ইসলামের সেই পূর্ব বিপ্লবী শর্ত পূরণ হয়। ইসলামের স্বার্থে জীবনকে উৎসর্গ করতে একদল কর্মী বাহিনী জীবনকে বাজি রেখে ইসলামকে সহযোগিতার আশ্বাস দেয়। আকাবারই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের ভূমিকা স্বরূপ। শপথে অংশগ্রহণকারী সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় ভ্রমণের আমন্ত্রণ জানান, এমনকি তার সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেন। এমনকি মক্কাবাসীদের নির্যাতন বৃদ্ধি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আমন্ত্রণকারীদের ডাকে সাড়া দেন এবং সেখানে হিজরত করেন।